नमस्कार दर्शक मित्र, पंडित जी ভিঘুষী जातक बोलছি। आज আমি 2024 বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কেমন ভাবে কাটাবেন তাই নিয়ে থাকবে আজকের এই ভিডিও। 2024 সালের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশিফল আলোচনার পূর্বে বলবো যে শনি 29 জুন 2024 সালে রেট্রোগেট হবে, অর্থাৎ বক্রি হবে, থাকবে 15 নভেম্বর 2024 পর্যন্ত। 6 এপ্রিল 2024 সালে শনি কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। আবার 3 অক্টোবর 2024 সালে পুনরায় শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে 27 ডিসেম্বর 2024 পর্যন্ত। এবং 27 ডিসেম্বর 2024-এর পর থেকে শনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি 1 মে 2024 বৃষ রাশিতে প্রবেশ করবে। 9 অক্টোবর 2024-এ বৃহস্পতি বক্রি হবে। রাহু 8 জুলাই 2024 সালে মীন রাশির রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। কেতু 4 মার্চ 2024 সালে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে 8 জুলাই 2024 পর্যন্ত। তারপরে পুনরায় উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। শনির অবস্থান মূলত রাশির চতুর্থ ভাবে 2024 সালে থাকবে। বৃহস্পতি আপনাদের রাশির ষষ্ঠ ভাবে থাকবে 1 মে পর্যন্ত। 1 মের পর থেকে বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম ভাবে অবস্থান করবে। রাহুর অবস্থান থাকবে আপনাদের রাশির পঞ্চম ভাবে, অর্থাৎ মীন রাশিতে। কেতুর অবস্থান থাকবে আপনাদের রাশির একাদশ ভাবে, অর্থাৎ কন্যা রাশিতে। অর্থাৎ চতুর্থভাবে শনির অবস্থান বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয়। একে বলা হয় শনির ঢাইয়া। শনির ঢাইয়া নানা রকম প্রতিকূলতা দেয়। অর্থাৎ 2024 সালে শনির ঢাইয়া চলাকালীন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। যদি আপনাদের রাশি অনুযায়ী বা নক্ষত্র অনুযায়ী যদি দেখেন যে নবতারা চক্রে অশুভ নক্ষত্রে শনির অবস্থান থাকে, অর্থাৎ বিপদ নক্ষত্র, পত্তরী নক্ষত্র, বদ নক্ষত্রে যদি শনির যদি অবস্থান থাকে বা শনির নক্ষত্র যদি অবস্থান থাকে, যেহেতু শনি শতবিশা নক্ষত্রে থাকবে এবং 2024 সালে, এবং আবার যেহেতু শনির অবস্থান থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং সেটাকে লক্ষ্য করতে হবে যে আপনাদের যদি মূলত রাশিচক্র অনুযায়ী যদি শনি পত্তরী, বদ এবং বিপদ নক্ষত্রে থাকে, তাহলে শনির ঢাইয়ার নানাবিধ প্রতিকূলতা আপনাদের মধ্যে আসতে পারে। বর্তমানে 30 এপ্রিল পর্যন্ত বৃহস্পতি যেহেতু মেষ রাশিতে অবস্থান করবে আপনাদের রাশির ষষ্ঠভাবে, সেটা কিন্তু শুভ নয়। 1 মে থেকে সারা বছর বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের রাশির সপ্তমভাবে। সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান সর্বদা শুভ, এবং বৃহস্পতি যদি কখনো রাশির সপ্তমভাবে থাকে তাহলে বৃহস্পতি রজত মূর্তি আকার ধারণ করে, অত্যন্ত শুভ 1 মের পর থেকে। কেতু যেহেতু আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করবে 2024 সালে, কেতু একাদশভাবে থাকা সর্বদা শুভ। একাদশ ভাব হচ্ছে সুবর্ণ মূর্তি আকার ধারণ করে, এবং কেতু যেহেতু আপনাদের আয় স্থানে অবস্থান করবে, সেক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা অর্থনৈতিক প্রবল সাফল্য পাবেন। রাশির পঞ্চমভাবে রাহুর অবস্থান মোটেই শুভ নয়। রাশির পঞ্চমভাবে রাহুর অবস্থান থাকলে সন্তানদের নিয়ে কিছু চিন্তা ভাবনা আসতে পারে বা টেনশন আসতে পারে, এবং তার পাশাপাশি আপনাদের নানাবিধ প্রতিকূলতা আসতে পারে মানসিক দিক থেকে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যেহেতু বৃহস্পতি এবং কেতুর ট্রানজিট বিশেষভাবে শুভ পাবেন, সেক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যে একাদশে যার থাকে কেতু, সে বানায় সোনার সেতু। অতএব যেহেতু আপনাদের গোচরে সারা বছরে কেতু একাদশ ভাবস্থ থাকবে, আপনাদের প্রভূত অর্থনৈতিক সাফল্য আসবে। আপনাদের গৃহাদি সম্পত্তিজনিত প্রবল যোগ, ফাটকা অর্থপ্রাপ্তির প্রবল যোগ। সপ্তমভাবে বৃহস্পতি 1 মে থেকে যেহেতু থাকবে, সেক্ষেত্রে বৃহস্পতি সপ্তমভাবে থাকার পর ধরুন 1 মের পর থেকে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে নানারকম সাফল্য পাবেন,
অর্থনৈতিক সাফল্য পাবেন, পারিবারিক দিক থেকে নানা রকম সাফল্য আসতে পারে, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনে রাখতে হবে যে যেহেতু আপনাদের যাদের ক্ষেত্রে শনির ঢাইয়া থাকবে তারা কিন্তু কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন। শনির ঢাইয়া কিন্তু আপনাদের যাতে কোনো রকম প্রতিকূলতা না দেয়। আমি বারবার বলছি, শনি যদি অশুভ নক্ষত্রে থাকে তবেই কিন্তু আপনারা শনির ঢাইয়া নানাবিধ প্রতিকূলতা আপনাদের জীবনে আসতে পারে, নচেত কিন্তু শনির ঢাইয়া নিয়ে কোনো টেনশানের কিছু নেই। শনি যদি আপনাদের শুভ নক্ষত্রে অবস্থান করে, মিত্র নক্ষত্রে, অতিমিত্র নক্ষত্রে বা সম্পদ নক্ষত্রে, সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিন্তু নানাবিধ সাফল্য আসার প্রবল যোগ। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য আছে, প্রবল অর্থপ্রাপ্তির যোগ। এবং যারা মূলত ব্যবসা করছেন, মেডিসিনমূলক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত বা অনলাইন মিডিয়ার সাথে ব্যবসার সাথে যুক্ত, আপনারা কিন্তু দারুণভাবে সাফল্য পাবেন 2024। এবং যারা নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনা করছেন যে ব্যবসা করবেন বা অধিক বিনিয়োগ করবেন ব্যবসার ক্ষেত্রে, আমি বলবো 1 মের পর থেকে আপনারা ব্যবসাজনিত ব্যাপারে অগ্রসর হতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য আসবে নতুন ব্যবসার দিক থেকে। এবং নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনা করতে বা চিন্তাভাবনা করলে কিন্তু এই সময় থেকে নানারকম সাফল্য আপনাদের আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যেটা মূলত টেনশন আসতে পারে সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে বা সন্তানের বিবাহজনিত ব্যাপারে বা সন্তানের দাম্পত্য জীবনের দিক থেকে বা সন্তানের পড়াশোনার দিক থেকে আপনাদের কোনো টেনশন আসতে পারে, সন্তানের শারীরিক কিছু প্রতিকূলতা আসতে পারে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলত অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু প্রচণ্ড সাহসী, যেহেতু এরা মঙ্গলের জাতক। মঙ্গলের জাতকরা কী হয়, অত্যাধিক তাদের মধ্যে সাহসিকতা দেখা যায়। এবং মঙ্গলের জাতক সাহসিকতা থাকা ভালো এবং জীবনের লক্ষ্য থাকা ভালো, তবে কিন্তু এই বছর 2024 কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মেপে আপনাদের চলতে হবে। এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাফল্যের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে সেভাবে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। ধরুন 30শে এপ্রিল পর্যন্ত আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। 30শে এপ্রিল পর্যন্ত কোনো রকম ঝুঁকি নেবেন না। কোন ক্ষেত্রে ঝুঁকি নেবেন না? ব্যবসাজনিত ক্ষেত্রে ঝুঁকি নেবেন না। তার পাশাপাশি বিবাহ ক্ষেত্রে যদি আপনারা অগ্রসর হন সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু ঝুঁকি নেবেন না। বা যারা নতুন কোনো কিছু সম্পত্তি ক্রয় করতে চাইছেন, অর্থ বিনিয়োগ বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে 30শে এপ্রিল পর্যন্ত। বা কর্মের যদি পরিবর্তন করতে চাইছেন বা সেই ক্ষেত্রে বা কর্মসূত্রে যদি বিদেশ যাত্রা চিন্তাভাবনা করেন 30শে এপ্রিল পর্যন্ত কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। 30শে এপ্রিলের পর আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। 30শে এপ্রিলের পর কর্মজনিত সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসায়িক সাফল্য, তার পাশাপাশি হচ্ছে নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য বা পারিবারিক দিক থেকে নানা রকম সাফল্যের প্রবল যোগ। যারা বিবাহের ব্যাপার চিন্তাভাবনা করছে বা আপনার সন্তানের বিবাহের ব্যাপার চিন্তাভাবনা করছেন 2024 সাল কিন্তু 1 মের পর থেকে আপনারা অগ্রসর হন, দুর্দান্ত সাফল্য আসবে। সবসময় মনে রাখতে হবে যে যেহেতু বৃহস্পতি রেট্রোগ্রেড পিরিয়ড শুরু হবে অর্থাৎ বক্রি শুরু হবে মূলত 9ই অক্টোবর থেকে। 9ই অক্টোবর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সপ্তম ভাবে কিন্তু বৃহস্পতি রেট্রোগ্রেড হবে। অর্থাৎ সপ্তম ভাব কি? সপ্তম ভাব হচ্ছে মূলত ব্যবসা বাণিজ্য। সপ্তম ভাব হচ্ছে পত্নী ভাব বা প্রতিভাব, যেটাকে আমরা বলি দাম্পত্য ভাব। অতএব 9ই অক্টোবর থেকে বিবাহ সংক্রান্ত ব্যাপারে যদি অগ্রসর হন সেক্ষেত্রে আমি বলবো সর্বদা জোটক বিচার করে কিন্তু আপনারা অগ্রসর হবেন। সেক্ষেত্রে কোনো ঝুঁকি নেবেন না। বা নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে যেমন সাফল্যের যোগ অবশ্যই আছে, 9ই অক্টোবরের পর কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বা কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কোন কোন ব্যবসার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? যারা খনিজ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যারা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা রাবার জাতীয় বা চর্ম জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা অর্থনৈতিক লেনদেনমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা অনলাইন মিডিয়ার সাথে ব্যবসার সাথে যুক্ত আছেন বা যারা শেয়ার বাজার সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছেন, আমি বলবো তাদের ক্ষেত্রে কিন্তু
9ই অক্টোবরের পর কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু আপনাদের রাশির সপ্তমভাবে বৃহস্পতি বক্রী থাকবে। আর 29শে জুন শনি বক্রী হবে আপনাদের রাশির চতুর্থভাবে, 15ই নভেম্বর পর্যন্ত থাকবে। অর্থাৎ চতুর্থভাবে বক্রী থাকা কিন্তু শুভ নয়। চতুর্থভাবে বক্রী থাকলে কী হয়, কিছু কিছু মানসিক সুখের হানি ঘটে। সেক্ষেত্রে কোন দিক থেকে আসতে পারে? মায়ের শারীরিক বিড়ম্বনা, যেহেতু চতুর্থ ভাব মাতৃভাব, মায়ের শারীরিক বিড়ম্বনা আসতে পারে। বা চতুর্থ ভাব হচ্ছে সম্পত্তি, অর্থাৎ গৃহাদি সম্পত্তিজনিত ভাব। 29শে জুন থেকে 15ই নভেম্বর যদি কখনো কোনো নতুন কিছু গৃহ বা সম্পত্তি আপনারা ক্রয় করতে চান, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু চতুর্থভাবে শনি আপনাদের বক্রী থাকবে। সেক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন, নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়, মায়ের শারীরিক প্রতিকূলতা, এছাড়া মামলা মোকদ্দমা জাতীয় কোনো সমস্যার ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। চতুর্থভাবে যদি শনি কখনো বক্রী হয়, সেই শনি যদি অশুভ থাকে, সেক্ষেত্রে কি হয় যে মামলা মোকদ্দমা জাতীয় সমস্যা আসে। তবে একটি কথা বলবো, এখানে কিন্তু শনি স্বক্ষেত্রস্থ বক্রী শনি অনেক সময় কিন্তু শুভ ফলও দান করে, কিন্তু শনি তো এখানে শনির ঢাইয়া তো থাকবে। যদি শনি আপনাদের অশুভ নক্ষত্র থাকে, তবে কাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে? যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়া অশুভ নক্ষত্রে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে বলবো 29শে জুলাই থেকে 15ই নভেম্বর পর্যন্ত তাদের ক্ষেত্রেই বলবো কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। আইন ঘটিত ব্যাপার থেকে বা দাম্পত্য জীবনের নানাবিধ সমস্যা থেকে, মায়ের শারীরিক দিক থেকে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। এবং যাদের শনি শুভ নক্ষত্রে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টেনশন নেই, বা তাদের ক্ষেত্রে কোনো রকম বড় কোনো সমস্যা নাও আসতে পারে। অর্থাৎ কালপুরুষের অষ্টম ভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2024 সাল কেমনভাবে কাটাবেন বিস্তর আলোচনা করলাম। তবে আরেকটি কথা বলবো যে উচ্চ শিক্ষায় কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সাফল্য আছে। 1 মের পর থেকে, যেহেতু বৃহস্পতি আপনাদের রাশির সপ্তমভাবে থাকবে, 1 মের পর কোনো জাতক জাতিকা যদি উচ্চশিক্ষার ব্যাপারে অগ্রসর হন, অবশ্যই সাফল্য, বা 30শে এপ্রিল পর্যন্ত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আরও কিছু ভালো থাকার জন্য আমি বলবো যে আপনারা লাল কোনো বস্ত্র কোনো মন্দিরে আপনারা অর্পণ করবেন বা দান করবেন। আপনারা দুস্থ মানুষকে ফল দান করবেন। কি ধরনের ফল দান করতে পারেন? লাল ফল, আপেল জাতীয় এরকম লাল কোনো ফল আপনারা দুস্থ মানুষকে আপনারা দান করতে পারেন। কাঁসা পেতলের কোনো বাসনপত্র কোনো মন্দিরে দান করতে পারেন। দুস্থ মানুষকে গম দান করতে পারেন, বা কোনো মন্দিরে গম দান করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সাফল্য পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 2024-এর নিয়ে বিস্তর আলোচনা করলাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং তার পাশাপাশি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, 2024 খুব ভালোভাবে কাটান, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। আমি আসব পরবর্তী ভিডিও, অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা কেমন থাকবেন শুনতে ভুলবেন না। নমস্কার।